তো ইদানিং আমি প্রায় এই কমেন্টটা পাই যে বাবার বাড়ির লোকজনকেই দেখি, বাবার বাড়ির লোকজনের সাথেই ব্লগ করো, শ্বশুর বাড়ি কাউকে তো দেখি না। এটা আমি প্রায় এই কমেন্টটা পাই। কেউ কেউ হয়তো পজিটিভলি জানতে চায় যে কেন, বা আর কেউ হচ্ছে যে অনেক পিঞ্চ করে কথা বলে আর কি। তো আপনারা একটু কাইন্ডলি আমার পেজটা চেক করবেন যে আদৌ কি আমার শ্বশুর বাড়ির সাথে মানুষজনদের সাথে আমার ব্লগ আছে কি নাই। একটু পেজটা চেক করলেই দেখতে পারবেন যে ওনাদের সাথে কি আমার কোনো ভিডিও, ছবি, কোনো ব্লগ আছে কি নাই। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা থাকি ত্রিশাল আমার হাজবেন্ডের কর্মসূত্রে, আর আমাদের বাসা হচ্ছে, আমার মা বাবা থাকে হচ্ছে ময়মনসিংহ। তো যার জন্য যাতায়াতের সুবিধা অনেক বেশি। ত্রিশাল থেকে ময়মনসিংহ মোটরসাইকেলে যেতে 40 থেকে 45 মিনিট লাগে, যার জন্য দেখা যায় যে আমরা বন্ধের দিনগুলোতে ময়মনসিংহ যাই। তার উপর আমার মামার বাড়ি হচ্ছে এইখানে ত্রিশালের কাছাকাছি। তো দেখা যায় যে অনেক সময় বর্ষায় দিকে যায়, তার বাড়িতে যায়, বা আমার মা যায়, বা মা তো আমার বাসায় খুবই কম আসছে, 2-3 বারের মতো আসছে, অনেকদিন যাবত তো আসেই না, তো খুবই কম আসে। আর আমার বাবা আসছে একবার মাত্র, কেউই আসে না ধরতে গেলে, কিন্তু আমার বাসায় কেউ আসেই না। ভাই সংক্রান্তির দিন পিঠা নিয়ে আসছে আর গেছে, খুবই অল্প সময়ের জন্য আসছে গেছে। তো দ্য থিং ইজ, তো যারা পিঞ্চ করে কথা বলে আমার না এটা খারাপ লাগে। যদিও আমি এটা নিয়ে কথা বলতে চাইতেছিলাম না, কিন্তু আমার মনে হয় যে কেন কারোর মনে কোনো কৌতূহল থাকবে। এটা তো একটা সেন্সিটিভ বিষয়। আফটার অল একটা মেয়ের জন্য শ্বশুর বাড়ির ব্যাপারটা, বিয়ের পর এটা একটা সেন্সিটিভ বিষয়। তো এটা একটু কেমন না যে কারোর কেন আমার ব্যাপারে এই ব্যাপারটা নিয়ে একটা নেগেটিভ ধারণা থাকবে। তো বিষয় হচ্ছে যে যেহেতু আমি হচ্ছে গুছায় কথা বলতে পারি না, এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়, আপনারাই অনেক বলেন। যাই হোক, আমি আমার মতো করে বলতেছি, আপনারা একটু বুঝবেন। তো বিষয় হচ্ছে যে ময়মনসিংহ যেহেতু আমার মা বাবা থাকে, এর জন্য আমাদের যাওয়া হয়। তো তাদের এখানে যেহেতু আমি যেহেতু আমার এখানে আমাদের বাসায় বেশি যাই, এর জন্য তাদের সাথে ব্লগগুলো আপনারা বেশি দেখেন। ইভেন কিছুদিন আগে যখন আমার শ্বশুর আসছিল, আমার ভাসুরের 2 ছেলেরা আসছে, আমি তো তাদের সাথে ব্লগ দিছি, অনেক ভিডিও দিছি, অনেক ব্লগ দিছি। আপনারা কি দেখেন নাই? হয়তোবা যারা কমেন্ট গুলা করে তারা হয় নতুন, নয়তো বা ইচ্ছা করে পিঞ্চ করে। যারা নতুন আমি তাদের জন্য ভালোভাবেই বলতেছি, আমি তাদেরগুলো পজিটিভলি আমি নিছি তাদের কথা, কিন্তু যারা পিঞ্চ করে বলতেছে তাদেরকে বলতেছি আর কি, যে তারা আসে, তাদের সাথে আমি ভিডিও করছি, আপনারা হয়তো দেখছেন। তারপর হচ্ছে যে কিছুদিন, এই তো গত সপ্তাহের আগের সপ্তাহে তো আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম, তখনও তো আমি ভিডিও দিছি, ব্লগ করছি, আপনারা কি দেখেন নাই? তো যাদের মনে কৌতূহলতা থাকবে তারা হচ্ছে যে একটু পেজটা কাইন্ডলি একটু ঘুরে আসবেন, তারপর একটা নেগেটিভ কমেন্ট করবেন। একটু নেগেটিভ ভাবেও অনেকেই কমেন্ট করে, যে কমেন্ট গুলো মাঝে মাঝে এরকম আসে যে জিফ আমি খুব বাজে বউ, যে কেন 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 মানুষ শ্বশুর বাড়ির সাথে ব্লগ করে না। দেখেন, আমি যখন দুর্গাপূজা হইলো আমার শ্বশুর বাড়িতে, আমি কি পরিমাণ ব্লগ ভিডিও দিছি, সব তো আমার তাদের সাথে। আমার বিয়ের পর আমার প্রথম পূজা আমি আমার মা বাবার সাথে করতে পারি নাই, তা সত্ত্বেও ওইটা একটা মনের মধ্যে কষ্ট ছিল, আমার খারাপ লাগা ছিল। তা সত্ত্বেও হচ্ছে যে আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমি মন থেকে অনেক এনজয় করছি, যেহেতু আমার বিয়ের পর প্রথম পূজা, তারপর আমার নিজেদের বাড়িতে পূজা হইতেছে। আমি অনেক এক্সাইটেড ছিলাম, সবার জন্য কেনাকাটা করছি, সবাইকে নিয়ে ব্লগ করছি। দেখেন না আপনারা? যারা দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন যে আদৌ দেখছেন কি দেখছেন না। তার উপর হচ্ছে যে আমি ভালো বউ কিনা আমি জানি না, বাট আমি কোনো বাজে বউ না, আমি একটা ভালো মেয়ে। আমি নিজেরটা নিজেই বলতেছি, একটা ভালো মেয়ে, কাজে আমি একটা ভালো বউ হয়তো বা, আই থিঙ্ক। কারণ আমি আমার অবস্থান থেকে আমি আমার যতটুকু করার, আমি আমার অবস্থান থেকে আমি আমার সর্বোচ্চটাই করি, আমি যা করতে পারি। তার উপর হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবার সাথে আমার বন্ডিং অনেক ভালো, আমি তাদের সাথে তো ভিডিও দেই। তার আর হচ্ছে যে আমি আমার বাসায় যেরকম কমফোর্ট ফিল করি, ব্যাপারটা হচ্ছে যে কমফোর্ট ফিলের একটা ব্যাপার আছে, যেরকম কমফোর্ট ফিল করি ব্লগ করতে, দেখা যায় যে আমি আমার শ্বশুর বাড়ি থেকে একমাত্র রূপরিকের সাথে আর আমার ননদের সাথে, আর আমার ননদের বাচ্চাগুলা পদ্মজার সাথে, গুলুপদ্মজার সাথে, তাদের সাথে ভিডিও করতে আমি কমফোর্ট ফিল করি বেশি। আমার শ্বশুর শাশুড়ি, তারপর হচ্ছে যে তাদের সাথে তো আমি এত কমফোর্ট ফিল করি না। এবং হচ্ছে যে তারা ব্লগিং এর সাথে তো ইউজ টু না, তারা তো বুঝেই না ব্লগিংটা, কারণ তারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না, বা এইগুলা সম্পর্কে ওনাদের ধারণা নাই, বুঝে না। তা সত্ত্বেও আমি টুকটাক করে ভিডিও তো করি, করে যতটুকু করতে পারি শেয়ার করি, এবং আমি তাদের প্রাইভেসিটাকেও রেসপেক্ট করি, এটাও একটা ব্যাপার। আর হচ্ছে যে আমি আমার দুর্গাপূজার সময় তো আমি আমার ননদের সাথে তো কতগুলো ভিডিও দিছি, আমার ননদ আমাকে ভিডিও করে দিছে, আমি তো আমার ননদের বাচ্চাগুলোর সাথে কত ভিডিও দিছি, দিদি ভাইয়ের সাথে ভিডিও দিছি, দশমীর দিন মার সাথে ভিডিও দিছি, আমার শাশুড়ি মার সাথে ভিডিও দিছি, আমি তো দিছি।
তো এখন ব্যাপার হচ্ছে যে আমার শ্বশুর বাড়ি হচ্ছে নেত্রকোনা কলমাকান্দায়, তো তারা এখানে আসা যাওয়াটা কম করে। আমরা যখন যাই আমি তো ভিডিও করি, তারা আসলেও ভিডিও করি। আমার বিয়ের পর আমার শাশুড়ি মা একবার আসছে এখানে, আসার পর উনি 1 মাসের মতো ছিলেন। আমার শ্বশুর আসছেন, তো আমার শ্বশুর হচ্ছে যে কিছুদিন আগে আসছেন, ওইটা নিয়ে উনি 2 বার আসছেন, দ্বিতীয়বার আসছেন। আর রূপরিকও আসছে, রূপরিক বেশ 2-3 বারের মানে রূপ 2-3 বারের মতোই আসছে। তো ওরা যখন আসে আমি কিন্তু ভিডিও করি না যে তা না, এবং আমি ওদের অনেক প্রিয়। ছোট মা বলতে ওরা অনেক অজ্ঞান। বাড়িতে গেলে শুনতে পারি দিদি ভাইয়ের কাছে, দিদি ভাই বলে যে আমার ছেলেরা তো খালি ছোট মা এটা, ছোট মা এটা, ছোট মা এরকম, মানে এরকম আর কি। তো আমি এতটাও কোনো বাজে বউ না। এখন এটা বলতে আমি যদি একটু অস্বস্তি বোধ করতেছি, কিন্তু কমেন্ট গুলো আসে না, নেগেটিভ কমেন্ট আসে, তখন আর কি খারাপ লাগে। ইদানিং দেখি প্রায়ই আসতেছে আমার, স্পেশালি আমার বিবাহ বার্ষিকীর দিন। তো এখন ওনারা কেউ আসে নাই, তারপর কেউ আসার মানে আমি বলি এটা আমি মানে পজিটিভলি বলতেছি ব্যাপারটা, মানে এই যে এই বিবাহ বার্ষিকী টার্ষিকী এই যে ব্যাপারগুলো না, মানে মানে ওনাদের কাছে এগুলো এত ম্যাটার করে না, বা তারা এইগুলাতে ইউজ টু না। মানে এই যে সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন, যেটা সত্য কথা আর কি, বার্থডে সেলিব্রেশন, ম্যারেজ অ্যানিভার্সারি মানে এইগুলাতে তারা এত ইউজ টু না, আমি যতটুকু বুঝতে পারছি এত ইয়ে না। তো যার জন্য হচ্ছে যে এইগুলা ওনাদের কাছে এত ম্যাটার করে না। আমি ফোন দিছি, তাদের সাথে কথা বলছি, তাদের কাছ থেকে আশীর্বাদ নিছে, আমাকে শুভকামনা জানাইছে, মানে এতটুকুই আর কি। কিন্তু এই আমার বাসায় যেমন এগুলোর একটা আমেজ আছে বা একটা ব্যাপার থাকে না, মানে আই থিঙ্ক আপনারা এটা বুঝবেন যে সব বাসায় বা সব ফ্যামিলিতে তো এইগুলা মানে হয় না, বা মানে সবারই তো এই ফ্যামিলিতে এই ব্যাপারগুলা থাকে না, যেমন আমাদের বাসায় আছে। তো এর জন্য হয়তো বা তারা আসে নাই নাকি আমি জানি না, মানে এমনিতেই হয়তো বা। তার উপর হচ্ছে যে আমার ননদকে আমি আসতে বলছিলাম, আমার ননদ তো এইখানে আসার জন্য সে পাগল, কিন্তু আমার ননদ জব করে, তার সংসার আছে, তো তার ইনলজে 2জনেই অসুস্থ, মানে তার মাদার ইনলো ফাদার ইনলো 2জনই অসুস্থ। তার হাজবেন্ড থাকে দূরে, জব করে, বাচ্চা 2টা অনেক অসুস্থ থাকে। মানে ও যে আসবে এই সুযোগটাও করতে পারতেছে। আমার ননদের সাথে 2-3 দিন পর ও মানে মাঝে মাঝে হয় যে 2-3 দিন গ্যাপ যায়, নয়তো দেখা যায় প্রতিদিনই ওর সাথে আমার কথা হয়। মানে আমার দিদি, মানে আমার ননদ ফিলিংস হয় না, সে আমার দিদি। একেতে এমনিতে আমার চেয়ে বয়স বড়, এটা একটা ব্যাপার। এছাড়াও আমার ননদের সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং, আর মানে আমার ননদ ফিলিংস হয় না। এখন যেহেতু বলতে হবে সম্পর্কটা, এর জন্য আর কি বলতেছি, তার সাথে আমার অনেক ভালো বন্ডিং। মানে সে আমাকে একটা ছোট বোনের মতো স্নেহ করে ভালোবাসে, আর আমার কাছেও সে মানে আমার একটা বড় বোনের মতো দিদি, যদিও সম্পর্কে আমি বড়, এরকম আর কি ব্যাপারটা। আমার ননদের সাথে আমার অনেক ভালো বন্ডিং, আমার জায়ের সাথে আমার শাশুড়ি তো আমাকে, জায়ের সাথে আমার ভালো বন্ডিং। আমার শাশুড়ি তো আমাকে অনেক আদর করে, অনেক অনেক। আমার শাশুড়ি যখন আসছে প্রথমবার বিয়ের পর, উনি যখন যাওয়ার সময় উনি ওনার ছেলের জন্য কান্না করেন, উনি আমাকে জড়ায় ধরে কান্না করছে। এবং যাওয়ার সময় উনি বলছে যে আমাকে কেউ, উনি শুধু যাওয়ার সময় না, যে কয়টা দিন ছিলেন, 1 মাস ছিলেন, 1 মাসই উনি বলছেন যে আমাকে এত আদর, এত স্নেহ, এত ভালোবাসা কেউ কখনো করে না, আমি আমার জীবনে আমি পাইনি। আমার শাশুড়ি এইভাবে বলছে। তো এইগুলো আমার এখানে বলতে হবে, আমি কখনোই এগুলো বলি নাই, বাট এইগুলো আমার এখানে মানে বলতে হবে, আমি তাও ভাবি নাই। বাট ওই যে থাকে না, যেহেতু আমি ডেইলি ব্লগ করি, আপনাদের মনে একটা মানে কৌতূহল থাকে বা এরকম। তো উনারা তো মানে তারা বাড়িতে থাকে, আর উনারা বাড়ি ছাড়া না থাকতে পারেন না, সত্য কথা যেটা। এইখানে যে আসছে গেছে, মানে বিশেষ করে আমার শ্বশুর, মানে উনি বাড়ির জন্য পাগল হয়ে গেছে। বাচ্চাগুলা থাকতে চাইছে, কিন্তু মানে বাবা এখানে থাকতে পারে, মানে আবদ্ধ অবস্থায় হয়তো উনি থাকতে পারেন না, মানে এরকম আর কি। উনি ইউজ টু না তো এরকম বদ্ধ অবস্থায় থাকে, মানে গ্রামে থাকে, খোলামেলা পরিবেশ, মন চাইলে একটু উঠানে যেতে পারতেছে, রাস্তায় যেতে পারতেছে, দোকানে যেতে পারতেছে, মানে গ্রামের পরিবেশটা তো অন্যরকম। তো এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু পজিটিভলি বলতেছি, পজিটিভলি আপনাদের কথাগুলো নিচ্ছি, উত্তর আমি পজিটিভলি দিতেছি, প্লিজ কেউ নেগেটিভলি নিবেন না, ভালোভাবে দিতেছে। কারণ ইদানিং এই কমেন্টটা অনেক আসে আর কি, এর জন্য আমার মনে হইলো যে আমার এই ভিডিওটা করা উচিত, এগুলো একটু বলা উচিত। আমার কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, ওনারাও আসা যাওয়া করেন, আমরাও বাড়িতে যাই আসি। যেহেতু আমার মা বাবার মানে কাছেই থাকে, ময়মনসিংহ থাকে, এর জন্য আপনারা আমার বাসায় আমাকে বেশি যাইতে দেখেন, আসতে দেখেন, এই আর কি। আমার মা বাবাও কিন্তু আসে না আমার বাসায়, একটু খেয়াল করে দেখবেন, ওনারাও কিন্তু আসেন। আমার হাজবেন্ডের যে জ্বর হয়েছিল 2-3 মাস আগে, তখন আমার বাবা প্রথমবার আসছে। এখনো পর্যন্ত কিন্তু আমার বাবা ওইরকম ভাবে আসেন, ওই একবারই আসছে অল্প সময়ের জন্য। চাই মানে হিসাবে কি তারা সবসময় আমার বাসায় আসা যাওয়ার করার কথা না, কিন্তু তারাও আসে না। এটা কি কারোর মানে এটা এত হয় না যে কারোর এখানে গিয়া কারোর এখানে থাকা, কিন্তু যেই হোক না কেন কারোর সংসার, মানে এটা হয় না, এটা হয়ে ওঠে না, কিন্তু এত থাকা হয়ে ওঠে না। সবারই সেট আপটা আলাদা। আমি কি এখন চাইলে আমার যে এত কাছে,
আমি কি যায় চাইলে মাসের পর মাস থাকি বা থাকি মানে এটা হয়ে ওঠে না আর কি, ব্যাপারটা এরকম। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আচ্ছা হোক, সমস্যা নাই। একটু আমি চাইছিলাম ছোট করে ভিডিওটা করতে, কিন্তু এটা আমার একটা প্রবলেম, কথা বলতে গেলে দেখা যায় আমি বেশি ব্রিফিং করে ফেলি, সরি এর জন্য। তো মানে এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে একটা জানি কি বলতো, ও আচ্ছা, আমার মা বাবার বাসা যদি কাছে না হইতো, তাদের এখানেও কিন্তু আমি এত যাইতাম না, তাদেরকেও কিন্তু আপনারা এত দেখতে পারতেন না। যারা বলেন যে শুধু মা বাবাদেরকে নিয়ে, মানে নিজের লোকদেরকে নিয়ে দেখি, শ্বশুরবাড়ি লোক দেখি না, এরকম যারা বলেন, এর জন্য একটু বেশি দেখেন আর কি, যেহেতু কাছে। আর আমার বাসা কাছে দেখাই যে আমরা ময়মনসিংহ এত যাই, তাও কিন্তু না। প্রথম কারণ হচ্ছে আমার হাজবেন্ড কেন যায়, সে আড্ডা দেওয়ার জন্য, ঘোরাঘুরি করার জন্য যায়। কারণ ও কিন্তু ময়মনসিংহই পড়াশোনা করছে, 14টা বছর ছিল ময়মনসিংহ, 14-15 বছর, 16-17 মানে 14-15 বছরের মতো ময়মনসিংহ ছিল, ওইখানে ওর পড়াশোনা সবকিছু। তো যার জন্য হচ্ছে যে ওর তো এখানে ফ্রেন্ড সার্কেল আছে, ওর মানে ওর ঘোরাঘুরির জন্য, আড্ডা দেওয়ার জন্য ও যায়। নয়তো বা ও কখনোই, ও শুধুমাত্র আমার বাসায় যাওয়ার জন্য কিন্তু ও এত যাইতো না, যেহেতু ওইখানে একটা থাকার জায়গা আছে, ওর শ্বশুর বাড়ি আছে, আমাকে ওইখানে দিয়া ও যায় আড্ডা দেয়। ইভেন ও বাসায়ও যায় না, আমাকে যে নিয়ে যায়, মানে আমরা যে যাই ময়মনসিংহ, আমাকে ও নিচে দিয়ে আসে, আমাদের বাসার নিচে দিয়ে আইসা ও ঘুরতে যায়, আমাদের বাসায়ও যায় না। ঘোরাঘুরি কইরা আমরা ধরেন 6টার দিকে যাই, 6টা 6:30, তারপর ও বাসায় আসে 10:30 এরকম, 10টা 10:30 দিকে, মানে ও আড্ডা টাড্ডা দিয়ে ঘোরাঘুরি করে তারপর বাসায় আসে। তারপর সকালবেলা যদি আমাদের ব্যক্তিগত কোনো কাজ থাকে, খাওয়া দাওয়া করে আমরা ওইটা করতে যাই, আমি আরো, নয়তোবা আমি বাসায় থাকি, ও হচ্ছে খাওয়া দাওয়া করে আবার আড্ডা দিতে যায়। আড্ডা টাড্ডা দিয়ে আসে বাসায় দুপুর দিকে, আইসা স্নান খাওয়া করি, তারপর আমরা আইসা পড়ি তৃষা। নয়তোবা যদি আমি থাকি আমাদের বাসায়, কোনো কারণবশত যদি থাকি, প্রয়োজন ছাড়া তো এখনো থাকা হয়েছে না, যদি প্রয়োজন ছাড়া থাকি, প্রয়োজনে যদি থাকি, দেখা যায় যে শনিবার দিন আমি থাকি, ও আয়সা পড়ে, তা আসার সময় ও আবার আমি যদি আয়সা পড়ি ওর সাথে, তাহলে আমরা দুজন একসাথে আয়সা পড়ি। নয়তোবা দেখা যায় যে ও হচ্ছে আবার আড্ডা দেয়, মানে ওর ফ্রেন্ডসদের সাথে আবার আড্ডা দেয়, আড্ডা টাড্ডা দিয়া তারপর ত্রিশাল আসে প্রায় 9টা 10টার দিকে। তো ও কিন্তু এর জন্য যায়, সত্যি কথা যেটা। আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে আমার বাসা আছে এটা, কিন্তু ও যায় কিন্তু এর জন্য। তো অনেকে এটাও ভাবে যে হ্যাঁ, মানে এত নেওয়া যায়, তোমার জামাই তো ভালো। হ্যাঁ, অবশ্যই আমার জামাই ভালো, কিন্তু ও কিন্তু ওর স্বার্থে যায়, মানে এটা স্বার্থহীন পজিটিভ হয়ে বলতেছি, ও আড্ডা টাড্ডা দিতে পারবে এর জন্যই যায়, এটা একটা ফ্যাক্ট। আর একটা হচ্ছে যে আমি যেন আমার মা বাবার সাথে যাই, সময় কাটাতে পারি, এটা একটা ফ্যাক্ট, এটাও একটা ফ্যাক্ট। কিন্তু মানে সত্য আসল কথা যেটা, এটা কিন্তু ওর যদি ওইখানে ফ্রেন্ড সার্কেল না থাকতো, ও যদি ওইখানে আড্ডা টাড্ডা এত না দিতে পারতো, তাহলে কিন্তু এত যাওয়া হইতো না। এই হলো ব্যাপার, সত্যি কথা যেটা। এটা আশা করি এখন আপনাদের ক্লিয়ার হবে, আপনাদের আন্স পাবেন যে কেন এত আমার বাবা মার এখানে যাইতে দেখেন, শ্বশুর শাশুড়ি দেখেন এরকম। আর আমার শাশুড়িকে না, শ্বশুর শাশুড়িকে এখানে বলি আয়সা থাকতে, আমার শাশুড়িকে কত বলি, তো উনি হচ্ছে যে মানে আসে না, মানে আসছে একবার, আইসা 1 মাসের মতো থেকে গেছে, এখন বলি মা আসো মা আসো, আসে না। মানে বাড়িতে আমার যা তো অসুস্থ, সত্য কথা যেটা, ওনার হচ্ছে যে আমি অনেকবার ভিডিও তো বলছি, যা অসুস্থ, ব্রেন টিউমার হয়েছিল, তারপর এগুলা নিয়ে ইন্ডিয়া গিয়ে ট্রিটমেন্ট করায় আসছে। তো দেখা যায় কি দিদি ভাই একা সব কুলায় উঠতে পারে না, আমার এর জন্য হয় মানে মা চাইলেই সব জায়গায় যায় তো থাকতেও পারে না, এই হলো ব্যাপার। তো এর জন্য মা, আর একটা ব্যাপার হচ্ছে যে মা হচ্ছে অনেক জার্নি করতে পারে, এখন বলে হচ্ছে জার্নি তো অনেকে করতে পারে, কিন্তু মা মানে আমার হাজবেন্ডের কাছে আমি এতদিন শুধু শুনতাম, কিন্তু এখন তো বিয়ে হয়েছে দেখি মানে মা রিক্সা দেও কোথাও যাইতে পারে না। মানে আমার এখানে যখন 1 মাস আয়সা ছিল, আমি তো কাছ থেকে দেখছি, মানে মা রিক্সা দেও কোথাও যাইতে পারে না, বমি করে দেয়। আমার হাজবেন্ডের কাছে শুনছি, আগে তো এত রিক্সা টিক্সা গাড়ি ঘোড়া ছিল না, তাদের ছোটবেলায় নাকি তারা তাদের মামার বাড়িতে যাইতো হাঁটতে হাঁটতে, মানে এটা অনেক দূরের রাস্তা, মানে এমন হয়েছে সকালে রওনা দিছে, সন্ধ্যায় গিয়ে পৌঁছাইছে, মানে আমার শাশুড়ি হাঁটতে হাঁটতে যাইতো, ওদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে যাইতো। তো পরে যখন রিক্সা চালু হয়েছে তাদের এলাকায়, তখন নাকি রিক্সাতে যাইতো, তাও আমার শাশুড়ি বমি করতো, মানে এত বমি করতো যে উনার মানে জীবন মরণ নিয়ে টানাটানি এরকম অবস্থা হয়ে যায় আর কি, তারা ভয় পায় মারে নিয়ে জার্নি করতে। ইভেন আমাদের এখানে যখন আসছে না, মানে মাকে যে সিঁড়ি থেকে আমি নিচে থেকে গিয়ে নিয়ে আসছি, বিশ্বাস করবেন না কিভাবে যে মারে নিয়ে আসছি, মানে উনারে দেখে আমি ভয় পাইছি। আমার শ্বশুর, তারপর রূপ আর মা আসছিল, পরে হচ্ছে রূপ আর আমার শ্বশুর, তারা মারে মানে
কিভাবে যে নিয়ে আসছে মানে দেখলে মায়া লাগে, কষ্ট লাগে। উনির জার্নিতে এত ফোবিয়া আর কি না। ডাক্তারের সাথে এটা বলছিলাম, মানে যখন ডাক্তার দেখাইছে, ডাক্তার বলতেছে যে এটা আসলে ওনার ফোবিয়া। এক একটা মানুষের এক একটা ফোবিয়া থাকে। ওনার ফোবিয়া হচ্ছে জার্নিতে এত বমি করে, এত মাথা ঘুরায়, মা একদম অসুস্থ হয়ে যায়। পরে মার 3 থেকে 4 দিন মানে মা বিছানায় পড়া থাকে। মা মানে 3 থেকে 4 দিনের মতো টাইম নিয়ে উনি সুস্থ হইতে, এরকম আর কি। এটা একটা ফ্যাক্ট, না আসার, জার্নি না করার। আর একটা ফ্যাক্ট হচ্ছে, বললামই যে এটা এরকম। তার উপর হচ্ছে যে মানে বাবা বাড়ি ছাড়া থাকতে পারে না, তো ওই বাবা বাড়িতে, মা এখানে, এটাও একটা ফ্যাক্ট। আর একটা হচ্ছে যে মানে আমি এবং বমির ব্যাপারটা যেটা বলতে চাই আমার, তারপর তো মাকে নিয়ে আমি আমাদের বাসায় গেছিলাম। আমার হাজবেন্ড কিন্তু আমাদেরকে রাইখা বড় ঈদের সময় মা আসছিল, তখন কিন্তু ও বাড়িতে গেছিল। তো মাকে নিয়ে আমি আমাদের বাসায় গেছি, মাকে নিয়ে আমি ডাক্তার দেখাইতে গেছি। আমি তো পুরা ভয়ে শেষ, মানে মার এমন অবস্থা খারাপ হয়েছে। এই ময়মনসিংহ থেকে ত্রিশাল থেকে ময়মনসিংহ গেছি 1 ঘন্টা জার্নি, ময়মনসিংহ থেকে ত্রিশাল, মার অবস্থা খুবই খারাপ। মানে মা যে কেমন করতেছে আর কত যে বমি করলো, মানে এটা মাথা ঘোরানো বমি। মানে আমি খালি ভয় পাইতেছি যে একটা মানে যত যাই হোক একটা পুরুষ মানুষ ছাড়া একটা রুগী টানা কিন্তু এটা সম্ভব না। এমনি মা অন্য সমস্যা না, মানে জার্নিতে মা অসুস্থ হয়ে যায়। পরে তো আমি শুধু ঠাকুরে ডাকতেছিলাম যে ঠাকুর আমি যেন উনার নিয়ে ভালোভাবে যাই, যেন আমি আমাদের বাসায় পৌঁছাইতে পারি। মানে মার অবস্থা এরকম। তারপরে আমাদের বাসায় গিয়া মানে মা প্রায় সারা দিন রাত শুয়াই ছিল এই 1 ঘন্টার জার্নিতে। মানে মা হচ্ছে এরকম, মানে উনার সমস্যা। যাই হোক, জানি না কে কে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। যদি দেখেন আপনারা আপনাদের আনসার গুলা পাবেন। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যদি দেখা থাকেন আপনারা আপনাদের আনসার গুলা পাবেন। আর হচ্ছে যে আমার সবার সাথে আমার অনেক ভালো বন্ডিং, সবাই আমাকে অনেক স্নেহ করে। এটা জাস্ট বিকজ অফ এখানে আমি এই পাবলিক প্ল্যাটফর্মে বলার জন্য বলতেছি না, বা নিজে ভালো সাজার জন্য বলতেছি না। সত্যিকার অর্থেই আমার শ্বশুর বাড়ির সাথে আমার আসলেই ভালো একটা বন্ডিং। ওনারাও আসা যাওয়া করে, হয়তো কম কম আসে যায়, বাট আসা যাওয়া করে। আর আমরা তো বাড়িতে যাই, যখনই সময় সুযোগ পাই যাই, আসা যাওয়া করি। আর আমাদের বাসা যেহেতু কাছে, এই জন্য আর কি একটু বেশি যাওয়া হয়। প্লাস আমার হাজবেন্ডের একটা আড্ডা টাড্ডা দেওয়ার ব্যাপার আছে, এই আর কি। এই হচ্ছে ব্যাপার। কারোর সাথে আমার কোনো সমস্যা নেই, ঝামেলা নেই। আমি এতটাও খারাপ বউ না, আমি একটা ভালো বউ। যাই হোক, আর আমার শ্বশুর বাড়ির মানুষজন অনেক ভালো, আমাকে অনেক আদর, স্পেশালি আমার ননদ। আমি ভাগ্য করে একটা ননদ পাইছি। স্পেশালি আমার ননদের সাথে আমার বন্ডিং অনেক ভালো, অনেক ভালো। আমার ননদ হচ্ছে আমার সেম মেন্টালিটি। আমার ননদ আসবে, মানে আসবে, ওর অনেক ইচ্ছা। ও মানে একটা পা দিয়া রাখছে এখানে আসার জন্য। কিন্তু ওই যে সবাই তো সবার সংসার নিয়ে ব্যস্ত না, মানে সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, কারোর এত টাইম নেই কারোর এখানে যাওয়া আসা করার। এই তো দিন দিন আমার যখন সংসার বড় হবে, আই মিন আমাদের যখন কোনো জুনিয়র আসবে, তখন তো আমারও যাওয়া আসা আরো কমবে। আমার এত জায়গায় যাওয়া আসা করতে দেখবেন না। তার উপর ওর হচ্ছে যে ট্রান্সফারেবল জব, কখন কোথায় ট্রান্সফার হয় বলা যায় না। আমার তখন দূরে কোথাও হয়, তখন কি আর আমি আমার মা বাবার কাছে তো যাইতে পারবো, বা এরকম আর কি ব্যাপারটা। যাই হোক, তো আমি আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি। আমার ইনলজ এবং আমার বাসা, মানে আমার মা বাবা সবাইকে নিয়ে আমি অনেক ভালো আছি, আমি এবং আমার হাজবেন্ড। ও আমার হাজবেন্ডও এজ এ, মানে এটা কি বলবো, এজ এ হাজবেন্ড সে অনেক ভালো। এবং হচ্ছে যে যদি বলি জামাই, মানে আমাদের বাসার জামাই হিসেবেও সে অনেক ভালো। এবং ওর সাথেও আমার বাসার সবার অনেক ভালো একটা বন্ডিং। মানে আমরা আমাদের 2 পরিবার নিয়েই অনেক ভালো আছি। কাজেই কারোর কোনো সমস্যা নাই। আই থিঙ্ক আপনারা আপনাদের উত্তরটা পাইছেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যদি কেউ ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত শুনে থাকেন, থ্যাংক ইউ, টাটা। আই থিঙ্ক অনেকদিন পরে একটা বড় ভিডিও দিলাম, পেঁচাল পাল্লাম, সরি।